যাইতেছেন কই? পীর মানুষটা লইয়া আমাকে গায়ে যাইতেছে সাত গাছে। আপনারা? আমরা মৌখালি যাইতেছি। আপনারা রূপচাঁদপুরের ঘাটে নেমে যাইবেন, আমরা মৌখালি যাব। কিরণ এখন মৌখালি যায় কেন? ওই কাবুল শেখ যদি তারে চিনতে পারে তাহলে তো তারে আর রক্ষা রাখবো না। মৌখালি কাগো বাসায় যাইবেন? গলাখান বড় চেনা লাগে। আচ্ছা, যে মানুষ আমার নিকটে নয়, কোনোদিন ফিরবো না, তার গলার স্বর কেন আমি বারবার শুনি আল্লাহ? কেন অন্য মানুষের শৈলে তার গলার স্বর মিশা যায় আল্লাহ? মৌখালি আমার এক পরিচিত মানুষের বাসায় যাই, পরিবার লইয়া 2-4 দিন কাটাইয়া আসুন। আর দেশের যা হালচাল চলতেছে, অকু ভাইয়ের পরিবারের লোক মৌখালিতে আবার কবে হইতে থাকতে লাগলো কি জানি। কি কও? পীর মানুষের নিকট দোয়া চাই। সম্মুখ গিয়া দোয়া চাইলে তার গলাখান আরো কষ্ট করে শুনতে পাবো। এ দেখেন আমার পরিবার কি কয়। কি কয়? পীর মানুষের দোয়া চায়। দোয়া? হ, ও পীর মানুষ, আমার পরিবারে একটু দোয়া করিয়া দেন না, আবদার করতেছে। সুখী তো আছোস কিরণ? আমার দোয়া লইয়া তোর কোনো কাম হইব না। আর আমি তোরে যা দোয়া করতে পারতাম সেই দোয়াও আইস তোর কোনো কামে লাগবে না রে। আসো, রূপচাঁদপুরের ঘাট তো প্রায় আইসা পড়বে। আইসা সম্মুখে বসো। কবির বাবা, উনি আপনার দোয়া চাইতেছেন, আপনি দোয়া করেন। এই মানুষের চোখের গভীরে যাইয়া আমার কাঁপতাছে কেন বুকের ভেতর খান? এই চক্ষু দুটা জানি কত জন্মের চিনা, নাকি সব আমারই মনের ভুল? শরীরখানে কাঁটা দিতেছে, বিশ্ব সংসার ভুল হইয়া যাইতেছে। হায় আল্লাহ, এমন কেন হইতেছে আল্লাহ? কিরণ, সব অবস্থায় ভালো থাক রে কিরণ। আর কি সাউনের আছে তোর নিকট আমার? কতদিন পর তোর এত নিকটে বসছি, তোর নিঃশ্বাসের সাপোর্ট লাগতেছে আমার শরীরে। আর কখনো দেখা হইব কিনা জানি না। কিরণ, কিরণ তুই বকু ভাইরে লইয়া সুখে থাক, ভালো থাক। দাদা, দাদা দরজাখান খোলেন দাদা। শুনছো? শুনছো আমার কথা? শুনছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না আমাদের ভেতরে, আমাদের মনের ভেতরে কি হচ্ছে? এসো না, একবার দরজাটা খুলে বাইরে এসো না। বাইরে এসে আমাদের বলো কি হয়েছে। দাদা, ও দাদা, বাইর হন না দাদা। আপনি এইভাবে ঘরে বন্দি হয়ে থাকলে মনে হয় আমাকে শোনার কোনো বিপদ হয়েছে। আমার কথাখান শোনেন দাদা, বাইর হন। দাদা, দাদা একখান পরামর্শ করণের ছিল দাদা। আপনি ছাড়া আমি কবে কি করছি দাদা? আমি কারে কি জিগামু? দাদা দরজাখান খোলেন না। ঠাকুর জামাই এমন ধারা দরজা বন্ধ করে
ঘরে পড়ে আছেন কেন? জব্বর কি কিছু শাসিয়েছে নাকি? নাকি সত্যি আমার জামাইয়ের কোনো খারাপ খবর আছে? মা, কি ব্যাপার বলো দেখি? পিসমশাই তো দরজাই খুলছেন না গো। দাঁড়া না, খানিক দেখি। দেখছিস তো সবাই ডাকাডাকি করছে। আমি একবার ডাকবো। না, তার কোনো দরকার নেই। তুমি চুপটি করে আমার পাশে দাঁড়াও, ঠিক আছে? তুই দরজাটা খুলবে কি খুলবে না বলো তো? কি চাইছো? কি চাইছো তুমি সবাই না খেয়ে থাকো? দাদা, আপনারা যদি কেউ কোনো অপমান করে থাকে তাহলে আমারে কন, আমি তো এখনো মরে যাইনি দাদা। কি হয়েছে গো? কি হয়েছে তোমার? এ কি এক রাইতের ভিতর চেহারা খান এমন এমন হইলো কি কইরা? দাদা, আমার এখন তো আপনার কি হয়েছে? কে আপনারে কি কইছে? আপনি কন না আমারে দাদা। ও দাদা, আমার কি হয়েছে তা আমি কিছুতেই কইতে পারব না রে ভাই। কেমনে কমো? তার থেকে শোনা আমার নিকটে বিরুদ্ধে সে বাঁচা থাকুক। রূপচাঁদপুর ঘাট আইসা গেছে, এইবার নামেন আপনারা। তাহলে আসি। আসেন। পীর বাবা, আমগো স্বামী স্ত্রীর একখান মনোবাসনা আছে। মনোবাসনা খান পূর্ণ হইব তো পীর বাবা? আপনি গো স্বামী স্ত্রীর মনোবাসনা হয়তো একখান সন্তান লাভ, যা সকল বিবাহিত দম্পতির থাকে। কন্যা পীর বাবা, আমাকে মন বাসনা পূরণ হইব তো? হইব। চাই আর কিছু সময় এই মানুষের লোকে থাকলে ভালো হইতো। মন খান শান্ত হইতো। তাই উনি যখন দোয়া করছেন যে আমার মনোবাসনা খান পূরণ হইব, তখন তখন নিশ্চয় দেশের স্বাধীনতা খুব নিকটে এসে পড়ছে। দাদা, দাদা আমার দিকে চাইয়া কন্যা দাদা, আপনারে কি কেউ অপমান করছে? যদি তাই হয় তাহলে বাড়ির সকলের সেই কথাখান আপনি কেন কইতাছেন না? এতগুলান বছর ধইরা আমি আপনাকে বাসায় কাম করতেছি করতে, কোনোদিনও তো আপনার এইরকম চেহারা আমি দেখি নাই। এমনকি বুড়া করতে মরে যাওয়ার পরও তো আপনার এরকম চেহারা আমি দেখি নাই কর্তা। দাদা, দাদা আপনার পায়ে পড়তেছি দাদা। আমি কোনোদিন ঈশ্বরে দেখি নাই দাদা, আপনারে দেখা ঈশ্বরের রূপ কল্পনা কইরা আমি পূজা করছি। আপনি আমার এই মিথ্যা কথা কইতে পারেন না দাদা। কন দাদা, আমার সোনার কোনো খারাপ খবর পাইছে? ও পিসামশাই, পিসামশাই বলুন না, বলুন না, আমার সেই দেশি দুর্গানা আছে তো?
সে আমার সিঁদুর সিঁদুর নিয়ে চলে যায়নি তো? ও পিসেমশাই বলুন না। বৌমা, দাদা, ও দাদা, কিছু কন দাদা। এতগুলো লোককে কেন তুমি এরকম অন্ধকারে রেখে দিচ্ছ বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? তোমার এই অস্বাভাবিক আচরণের জন্য সবাই সবাই আরো বেশি দুর্ভাবনার মধ্যে পড়ছে। যত সময় আপনি কিছু না কইবেন তত সময় আমি আপনার এই পা দুখান ছাড়ব না। দাদা, তাইলে কি সত্যই? পিসেমশাই, পিসেমশাই, আমি আপনার কাছে হাত জোড় করছি পিসেমশাই। এবার আপনাকে বলতেই হবে। আপনি নিশ্চয়ই তার কোনো খবর পেয়েছেন, আমাকে আমাকে বলুন পিসেমশাই। বলো, কি খবর পেয়েছো? দাদা, আপনার বৌমার শরীরে মনে কোনো জোর নাই। মানুষটা নিঘাত অজ্ঞান হয়ে যাবো দাদা। না, এতগুলি মানুষ রেখেছি যে আমি এই আঘাত দিতে পারবো না, কিছুতেই না। শোনার কোনো খবর আমি পাই নাই বৌমা। আর যা কিছু হোক দাদা, আমরা বুক দিয়ে সামলাই নেব। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই কেউ তোমাকে অপমান করেছে, তাই না? কন্যা দাদা, কে আপনারে কষ্ট দিছে? কে এক রাইতের ভিতর আপনার চেহারার এই অবস্থা কান কইরা সারছে? বৌমা, জয়া, আনন্দ, তোমাদের কাছে আমার এখন কথা কনের আছে। কথা কান কইতে আমার বুক ভাঙা গেলেও আমার কইতেই হইব। কথা কান কি দাদা? আমাগো এই দেশ ছেড়ে চলে যেতে হইব। আমার পোলারে রেখা আমি কই যাবো দাদা? কি হলো তোমার? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল না কি গো? এইবার পথে এসো জাদু। এতদিনের ঠিক শিক্ষে হয়েছে, দিয়েছে বোধহয় জব্বর আচ্ছা করে ভয় দেখিয়ে। এই কথা আপনি কেন কইতেছেন দাদা? এমন কি হইল যার লিগে আপনি
এই কথা কইতেছেন, আমরা তো বিশ্বাস করতে পারতেছি না দাদা। ও কথা কথা আম করে নিঃস্ব কইরা সর্বশান্ত কইরা কই চলে যাবেন কথা? এই জায়গায় আর মান সম্মান লইয়া এখন থাকা যাইব না আনন্দ। কখন এখানে থাকলে ঘরের মায়াগো কখন কি সর্বনাশ হয়ে যাইব। চারিদিকে শুনতে পাইতেছ তো, আমি ভাই আর কোনো রিস্ক লইতে চাই না। দাদা আমার সোনারে না লইয়া আমি কেমনে দেশ ছাড়ুম দাদা? সে বাসায় এসে খবর তো পাইবই বৌমা। আর খবর পাইলে সে তখনই ভারতে রওনা হয়ে যাবে। এই তো এই কথা কানায় আমি কত দিন ধরে বোঝাতে চাইছিলাম, আর দেখুন সেই বুঝলেন কিন্তু এতদিন বাদে। আমি পারব না দাদা, আমারে মাফ করেন। আমার পোলারে সাইডে আমি কিছুতেই হ্যান সাইডে যাবো না, কিছুতেই না। তুমি কি মনে করো মা? তোমার পোলা আমার সোনা আমার কাছে কি তুমি বোঝো না? জানো না কথা কান কইতে আমার বুক ভাঙা যাইতেছে, তাও কথা কান আমি কইতেছি। কোনো উপায় নাই দেখা, কোনো উপায় যদি থাকতো, কোনো উপায়, তাহলে আমি এই কথা কান কইতাম না মা, কইতাম না।